দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একের পর এক বড় ধাক্কা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি 92টি দেশের পণ্যের উপর বসিয়েছেন নতুন শুল্ক। তবে এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, এতে কার লাভ আর কার ক্ষতি? ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী এই শুল্ক কার্যকর হবে মাত্র 7 দিনের মধ্যে। ব্যবসায়ী মহলে এখন টানটান উত্তেজনা, কেননা শুল্ক বাড়লেও সেটার খেসারত দিতে হবে মূলত আমেরিকান কোম্পানিগুলোকেই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট গবেষণা বলছে 2025 সালে গড় কার্যকর শুল্ক দাঁড়িয়েছে 18.2%। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যা ছিল মাত্র 2.4%। হ্যাঁ, এতে রাজস্ব বাড়বে, কিন্তু সেই অর্থ আসবে জনগণের পকেট থেকেই। ট্রাম্পের যুক্তি ছিল বাণিজ্য ঘাটতি কমানো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শুল্ক বাড়লেও আমদানি থেমে নেই, উল্টো বেড়েই চলেছে। ফলে ঘাটতি আরও বেড়ে যাচ্ছে, আর সমাধানের জায়গায় তৈরি হচ্ছে নতুন সংকট। চীনের পণ্যে একসময় 145% পর্যন্ত শুল্ক চাপানো হয়েছিল, এখন তা কমে 30% হলেও উত্তেজনা কাটেনি। 2025 সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 11%, কিন্তু তার চেয়ে বড় প্রভাব পড়েছে মার্কিন বাজারেই। ঘাটতি নয়, বরং এবার মুদ্রাস্ফীতির আকারে। যেখানে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে শুল্ক, সেখানে অন্য দেশগুলো এগিয়ে যাচ্ছে বাণিজ্য চুক্তিতে। যুক্তরাজ্য, ভারত 3 বছরের আলোচনার পর চুক্তিতে পৌঁছেছে। ইউরোপের ফ্রি ট্রেড গ্রুপ যুক্ত হচ্ছে লাতিন আমেরিকার সঙ্গে। তাই প্রশ্ন উঠেছে, বিশ্ব বাণিজ্য থেকে কি তবে নিজেই নিজেকে বিচ্ছিন্ন করছে আমেরিকা? অর্থনীতিবিদরা বলেছিলেন এই শুল্কের প্রভাব পড়বে সরাসরি বাজারে। তাদের আশঙ্কাই এখন সত্যি হচ্ছে। জানুয়ারিতে মুদ্রাস্ফীতি ছিল 3%, এখন সেই প্রবণতা আরও ঊর্ধ্বমুখী। পণ্যের দাম বাড়ছে, সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয়ও। তবে এখন প্রশ্ন একটাই, বিশ্বের সঙ্গে সম্পর্ক খারাপ করে নিজের বাজারে চাপ বাড়িয়ে কোথায় দাঁড়াবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্থনীতি? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।